আমরা বলছি তরুণরা রাষ্ট্র সংস্কার করবে, রাষ্ট্র মেরামত করবে, নিউ পলিটিক্স সামনে আনবে, নিউ ডিসকোর্স তৈরি হবে। কোথায়? এই দেশের তরুণরা ৭১ এনেছিল, ৯০ এসেছিল, তরুণরা মূল্যায়িত হয় নাই। কাজে আগামীতে মূল্যায়িত হবে কিনা আমি সেটা জানি না, বরঞ্চ তরুণদেরকে বারবার ফেলে দেওয়ার সাইজ করার চেষ্টা করা হয়, সামনেও হবে, আমি অ্যাডভান্স বললাম। তো এখন আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এই সরকারের চ্যালেঞ্জের জায়গা থেকে তাদের যে ল অ্যান্ড অর্ডার চ্যালেঞ্জ আপনার স্বাভাবিক করা, সাখাওয়াত সাহেব যে কথা বলেছিলেন তার জন্য আমি প্রতিবাদ করেছিলাম, আমরা সচিবালয়ে কথা বলেছিলাম, কিন্তু এটা ওনাকে একটা ধন্যবাদ দিতে হবে। অল্প সময়ের মধ্যে যেভাবে পুলিশকে একটা লাইন আপে নিয়ে এসেছিল সেজন্য ধন্যবাদ দিতে হবে, কারণ উনি ডেডলাইন দিয়ে বলেছিলেন যে দ্রুত জয়েন না করলে তারা পলাতক হিসেবে গণ্য হবে। তো এখন পর্যন্ত কিন্তু জেলা উপজেলা পর্যায়ে পুলিশি ব্যবস্থা ফাংশন হয় নাই। আপনাদেরকে বলতেই হয় গতকালকে একটা ঘটনার কথা, তো এটা বুঝবে না। আমরা তথ্য পেয়েছিলাম ওখানে নসরুল আহমেদ বিপু, এই সরকারটা কর্পোরেট মন্ত্রী, ওই তার হোটেল সারিনা বনানীর ওখান থেকে এই ঢাকা শহরে মাস্তানদেরকে ৪ তারিখ অস্ত্র দেওয়া হয়েছিল, টাকা দেওয়া হয়েছিল, ওখানে বিপুল পরিমাণের অর্থ রয়েছে। পরশুদিন এইটা ল এনফোর্স এজেন্সিকে ইনফরমেশন দেওয়া হয়েছে, তারা অভিযান চালানোর জন্য ঘুরে চলে এসেছে, বিকজ আবার কেউ প্রোটেক্ট করছে যে অভিযান না চালানোর জন্য। গতকালকে আমরা গিয়েছিলাম, সেখানে পুলিশ গিয়ে অভিযান চালাচ্ছে না, বলছে তাদের ম্যাজিস্ট্রেট লাগবে। পুলিশ যে একজন এসি বনানী গুলশানের, তিনি কি জানেন না মেট্রোপলিটনের পুলিশ কমিশনাররা ম্যাজিস্ট্রেসি পাওয়ার তাদের আছে? র্যাব এসেছে, র্যাবের কমান্ডিং উইংয়ের কমান্ডিং অফিসার এসেছেন, তিনি একই কথা বলছেন যে ম্যাজিস্ট্রেট লাগবে। তো তাহলে আপনারা অভিযান চালাতে এসেছেন না কলা খাইতে এসেছেন? আপনারা ওইখানে এসে ম্যাজিস্ট্রেট খুঁজতেছেন, আপনি নিয়ে আসবেন না? আপনি ফ্লোরে ঢুকবেন, সেই ফ্লোর যদি ভাঙা লাগে সেখানে যে ম্যাটেরিয়ালস আপনার যে ইকুইপমেন্টস লাগবে সেগুলো আপনি নিয়ে আসবেন না? একটা থেকে এই তালবাহানা করতে করতে রাত্র ৪টা ২৬ একজন ম্যাজিস্ট্রেট আসছে, তারপরে তারা ওইখানে অভিযান চালিয়েছে। মানে এতক্ষণ পর্যন্ত তাদের এই জিনিসপত্র সরানোর জন্য তারা ব্যবস্থা করে দিয়েছে। সুতরাং এই প্রশাসনে এখন এই সেট আপগুলো কিন্তু রয়েছে। কাজে এই প্রশাসন সরকারকে এত স্বস্তিতে থাকতে দিবে না, নানানভাবে তাদেরকে ব্যর্থ অকার্যকর করার চেষ্টা করা হবে, যেটা পিনাকি দাও বলেছেন। আমি ওইখানে একমত হচ্ছি যে এইখানে যে এই সরকারকে অবশ্যই ডক্টর ইউনূসের প্রশ্নে আমাদের আনকন্ডিশনাল শতভাগ সাপোর্ট রয়েছে, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস শুধুমাত্র গভর্নমেন্টকে একা লিড করতে পারবেন না, তার যদি একটা ইফিশিয়েন্ট টিম না হয়। টু বি অনেস্ট বলতে হবে, পুরো টিমকে আমরা ফিট মনে করি না। শুধু 2জন ছাত্র নিয়েছেন আর ওভার সবই 60+। তাহলে এখানে ইয়ংদের প্রতিনিধিত্ব কোথায়? ইয়ংদের প্রতিনিধিত্ব আমি বলছি না শুধু বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া 2জন গ্র্যাজুয়েট ছেলেকে নিয়ে যান, ইয়ং তো শুধুমাত্র এইটাই না, আরও কিছু মিডল এজের 2-4 জন নেওয়া যেত, বিকজ এখন হ্যাঁ বয়সের কারণেও তো অনেক ক্ষেত্রে কাজের একটা প্রবলেম হয়। এবং বিশেষ করে এইখানের যারা আছে, হ্যাঁ তাদের এই যে আমরা যে ডেমোক্রেসির জন্য গত 15টা বছর ধরে ফাইট করেছি, আমার মতো অল্প বয়সে আমরা যে স্যাক্রিফাইস করেছি, এইখানে যারা গভর্নমেন্ট আছে তাদের কার কি স্যাক্রিফাইস কম্পেয়ার করেন? তারা এই গভর্নমেন্টের দ্বারা কতটুকু নির্যাতিত নিষ্পেষিত ছিলেন। লিটন ভাই মতো মানুষ যারা, অনেকে শফিক রেহমানের মতো মানুষ দেশে থাকতে পারেনি শেষ পর্যন্ত, এতটা তিক্ত পরিস্থিতির মধ্যে পড়েছেন। কাজেই এইখানে আমি মনে করি এইরকম লোককে এখানে অন্তর্ভুক্ত করতে হবে। এবং ইতিমধ্যেই রাজনৈতিক দলগুলোর মধ্যে কিন্তু নানান ধরনের আলোচনা আছে, এই গভর্নমেন্ট আবার কতদিন কন্টিনিউ করবে, আর একটা অনিলেভেন আবার হবে কিনা, -2 আবার হচ্ছে কিনা। কাজে সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সাথে যদি সরকারের সম্পর্ক না থাকে, আস্থা তৈরি না হয়, তাহলে কিন্তু পরিস্থিতিটা খুব ভালো হবে না, সামনের পরিস্থিতিটা। তাহলে এখন রাজনৈতিক দলগুলোর সাথে তো সেভাবে ওপেন ডায়ালগে যেতে হবে। এবং আমি মনে করি এই সরকারটাকে রাজনৈতিক সরকারের চেহারা দেওয়া যেত অন্তত। এখন প্রথমে 16 হয়েছিল, 17, তারপর 4 জন নিয়ে 21 হয়েছে, আরও 10 জন নেন, 11 জন নেন, আপনার একেবারে নিউ লোক, তারা কিভাবে 4-5টা মিনিস্ট্রি সামলাবে? সরি, আমার কথায় অনেকে উপদেষ্টারা যদি কষ্ট পেতেন আমি ক্ষমা প্রার্থী, কিন্তু এটা বাস্তবতা। এইরকম একটা ভালনারেবল সিচুয়েশন দেশের, এখানে একজন লোক কিভাবে 4-5টা মিনিস্ট্রি সামলাবে? আমি এটা বলবো, এখানে বিএনপি, জামাত কিংবা আরও অপোজিশন তো এই মুভমেন্ট লিড দিয়েছে, কাজেই সেখান থেকে প্রয়োজনে আরও কিছু রাজনৈতিক বিবেচনায় পরামর্শ করে অভিজ্ঞ লোকদেরকে নেন যারা গভর্নমেন্ট রান করতে পারবে। না হলে ইউনূস স্যারের হয়তো এখানের একটা বদনাম হতে পারে। আমাদের যেটা অনেকে এগুলো আলোচনা করছে।